মাশাআল্লাহ, খুব সুন্দর টমেটো। অনেক বছর পর 2025 সালের রমজানে ছোট বড় সকল শ্রেণীর মানুষ অনেক অনেক খুশি। কেন জানেন? এই যে সব কিছু কেনাকাটা করে মনের মতো একটু স্বস্তি পেয়েছে অনেক বছর পর। তরু তরকারি, শাক সবজি, ফল ফ্রুট সব কিছু সবাই সাধ্যের মধ্যেই আছে। তেমন কোনো ঊর্ধ্বগতিতে দাম বেড়ে যায়নি। মাশাআল্লাহ, এই তো টমেটো, কত সুন্দর টমেটো, মাত্র 15 টাকা করে। আর এই তো সুন্দর শসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখানে আছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। যেহেতু আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো এই ফল ফ্রুটগুলো রাত্রে আনা হয়েছে, তো রাত্রে আর রাখা হয় নাই। তো শসা 40 টাকা করে। আর গতবার তো শসা 100 টাকা 80 টাকা এরকম ছিল। তো টমেটো 15 টাকা। একটা বাঙ্গি আনা হয়েছে, বাঙ্গিটা একদম টাটকা। অনেকে বাঙ্গি বলে, অনেকে ফুট বলে, যে যে নামে চিনে। এগুলো এখন অফ ক্যামেরা আমি সব কিছু গুছিয়ে রাখবো। শসা টমেটো গুছিয়ে রেখে অফ ক্যামেরায় এই তো ছোলা সিদ্ধ দিয়েছি। ছোলা শেষ হয়ে গেছে, ওজন করা সব ছোলা যা ছিল শেষ। তো আজকে আবার বেশি করে সিদ্ধ করে করতেছি। এইগুলো দেখা যাবে কি আবার 4-5 দিন চলে যাবে। এদিকে চুলাটা হাতে থাকবার, এদিকে আমি চুলাটা একটু ক্লিন করে নিই। সবসময়ের মতো প্রতিদিনেরটা প্রতিদিন ক্লিয়ার করলে দেখা যায় কি সেভাবে আর ময়লা হয় না বেশি। তো আমার প্রিয় ভাই বোনেরা তো জানেন আমি কিন্তু সবসময় এই যে সব কিছু একটু হালকা পাতলা ভাবে ক্লিন করে নিই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কেউই পিছিয়ে থাকবো না। সবাই সবাইকে সাপোর্ট করতে হয়, কারণ আমরা সবাই ভাই বোন। এই দুনিয়াতে বেশি দিন থাকার জন্য বা চিরদিন থাকার জন্য কেউই আসেনি। আজ আসি কাল নেই। তো সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন, সবাই সবাইকে যতটুকু সম্ভব হেল্প করবেন। সব কিছু গুছিয়ে রেখে গা গোসল দিয়ে জোহরের নামাজটা আদায় করে নিয়েছি, একটু বিশ্রামও নিয়েছি। এখন বেলা 3টা বেজে গেছে। কিচেনে চলে আসলাম। এখানে অফ ক্যামেরা একটা ছোট ইলিশ মাছ কেটে রেখে গিয়েছি, মিষ্টি কুমড়া কেটে রেখেছি। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। কি খাবো রমজানের মাসে? কোনো খাবারই খেতে ইচ্ছে করে না, ইফতারি খেয়েই পেট ভরে যায়। আর এই ছোলাগুলো তো সিদ্ধ করেছি ভোজন করবো বলে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সাথে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই তো কিছু ডাল ভিজিয়ে রেখেছি, এখন এগুলো ব্লেন্ডার করে নিয়ে আসবো। তো এই তো এখন রান্না বান্নার প্রিপারেশনে চলে যাব। ক্যামেরায় এই তো ইলিশ মাছ রান্না বসিয়ে দিয়েছি, মাছগুলো কষাতে দিয়েছি। মাছগুলো কষানো হলে তারপরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব।
কেজি দুধ নিয়েছি, গরুর দুধ। আজকে কোনো ভাজা পোড়া দিয়ে ইফতারি করব না, আজকে সেমাই রান্না করব। তো এখানে এই দুধের সাথে 2 টুকরা এলাচ, 2 টুকরা তেজপাতা, তারপরে দারুচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব চিনি। চিনিটা যে যার মিষ্টি অনুযায়ী দিয়ে দেব। এখন দুধগুলো ভালো করে চাল করে নেব। আমার অবস্থা খুবই খারাপ। প্লিজ একটু খাওয়ার সঙ্গে দৃষ্টিতে দেখবেন, কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন। মাশাআল্লাহ, দিদি তো মাছের তরকারিটা হয়ে গেছে। অল্প করে রান্না করেছি, গতকালকার মাংস রয়ে গেছে, খাওয়া যায় না। রান্না করা অপচয় করলে কি হবে। সেমাইগুলো বাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় কড়াই বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। মিটটা গরম হয়ে গেছে, এখন মিটে চিনাবাদাম দিয়ে দিচ্ছি। চিনাবাদামগুলো আগে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মাশাআল্লাহ, কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো ভাজা হয়ে গেছে, এখন এই যে লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট। আমার কাছে লাচ্ছা সেমাই এভাবে একটু ঘিয়ে ভেজে নিলে ভালো লাগে। আমি এভাবে ভেজে রান্না করি। তারপর দেখা যায় খাওয়ার সময় হালকা দুধটা গরম করে ভিজিয়ে নিলে হয়ে যায়, অনেক সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।